ক্লাস করছি তাসদিদ না তাসদিদ মাদ এগুলোর ক্লাস করছি আমরা গতকালকে না তাসদিদ মাদ এগুলোর ক্লাস করছি না তাসদিদ হ্যাঁ আচ্ছা জজম বুঝছি তো সবাই না জজম বুঝছি না জজমের কাজ যেটা তাসদিদের কাজ কি কিন্তু শুধু বাড়ায়া এটা দুইবার পড়া যায় ওইটা একবার পড়া যায় এটা স্বয়ংসম্পূর্ণ এটা স্বয়ংসম্পূর্ণ না এটা স্বয়ংসম্পূর্ণ এটা স্বয়ংসম্পূর্ণ না তিন মাথাওয়ালা চিহ্নটিকে কি বলে আবার বলেন তিন মাথাওয়ালা চিহ্নটিকে কি বলে তাসদিদ আল হরফ কয়বার পড়া যায় আবার বলেন কয়বার পড়া যায় আবার বলেন তাসদিদ আল হরফ কয়বার পড়া যায় আবার বলেন কয়বার পড়া যায় আবার বলেন কয়বার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার কোন দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার কোন দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার কোন হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার কোন হরকতের সঙ্গে দ্বিতীয়বার কোন হরকতের সঙ্গে আচ্ছা হরকতের বামে নুন ও মিমে কি হইলে কি হয় বলেন কি গুন্না আবার বলেন কি গুন্না হরকতের বামে নুন ও মিমে কি হইলে কি হয় আবার বলেন কি গুন্না হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে কি গুন্না আবার বলেন
হরকতের বামে নুন ও মিমে তশদিদ হইলে কি গুন্না কি গুন্না আবার বলেন 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 কি গুন্না কি গুন্না কি গুন্না কি গুন্না এক জবর এক জের এক পেশকে কি বলে এক জবর এক জের এক পেশকে কি বলে হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয় এক জবর এক জের এক পেশকে কি বলে এটার নাম কি এটা কি কি বলে এটাকে হরকত বলে কি বলে এটা কি বলে এক জবর এক জের এক পেশকে কি বলে তাহলে এটা কি হরকত না হরকতের এই সাইডের নাম কি মিমটার নাম কি এটা ডান না বাম মিমের সাইডটা কি বাম না ডান হরকতের বামে হয়েছে না কি কিসের উপরে হয়েছে তাসদীদটা কিসের উপরে হয়েছে তাহলে এটা কি গুন্না হবে বলেন কি গুন্না কি গুন্না কিভাবে পড়তে হবে সবাই বলেন আবার বলেন আল্লাহুম্মা হামজা লাম জবর কি হামজা লাম জবর আল আল লাম খারা জবর লা আল্লাহ 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 হা মিম পেশ কি হা মিম পেশ হুম মিম জবর মা হুম মা আল্লাহুম্মা 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 আবার বলেন একটা জিনিস খেয়াল করেন হ্যাঁ এই শব্দটার নাম কি আল্লাহ হু আল্লাহ বলেন এই আল্লাহ শব্দের আগে আল্লাহ শব্দের আগে আল্লাহ শব্দের আগে আল্লাহ শব্দের ডানে আর কি আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ জবর অথবা পেশ হইলে এই লামটাকে মোটা করে পড়তে হয় লামটাকে কি করে পড়তে হয় কি করে পড়তে হয় আবার বলেন আবার বলেন আবার বলেন আর জের হইলে পাতলা যেরকম আল্লাহ পড়ছি আর জের হইলে ইল্লা ইল্লা নিচের দিকে জের কুল দিকে নিচের দিকে পাতলা না মোটা পাতলা না মোটা জি হ্যাঁ নিচে জের থাকলে কি পাতলা সহজে বুঝলেন নিচে জের থাকলে আবার বলেন পাতলা আর জবরত পেশ হইলে এখন কি আল্লাহুম্মা পড়বো নাকি কোনো সময় আল্লাহুম্মা পড়বো নাকি আল্লাহ কোনটা হ্যাঁ মোটা করে পড়বো হ্যাঁ হ্যাঁ দেখেন সেম এরকম আর সালা যেরকম রর সাকিন এটা কি র সাকিন না র সাকিন না এটা র সাকিনের ডানে জবর অথবা পেশ হইলে রটাকে মোটা করে পড়তে হবে কিভাবে পড়তে হবে আর সালা উর 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 সিলা উর সিলা উর সিলা উর সিলা উর সিলা ইর সালা ইর ইর নিচের দিকে পড়ছে না ইর পাতলা না সেম এরকম
আল্লাহ শব্দের আগে যদি জবরত পেশ হয় কিভাবে পড়তে হবে আল্লাহ শব্দটারে? কিভাবে পড়তে হবে? আর র শব্দের আগে জবরত পেশ হইলে কিভাবে পড়তে হবে? বুঝে আসছে? সবাই বুঝছেন তো? জি হ্যাঁ, এটা সামনে আসবে, সামনে আসলে আবার ওটা দেখাবো, ঠিক আছে? সামনে কায়দাগুলো আসবে, শুধু ওই যে এখন লিখবো দেখে বুঝাই দিছি একটু, শুধু ধারণা। এটা কি? এটা ধারণা, সামনে পরে আসবে, ঠিক আছে? বাসিনজের বিস, আবার বলেন বাসিনজের বিস, আবার বলেন, 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 আবার বলেন। মিম লামজের মিল, 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 মিম লামজের কি? আবার বলেন, 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 আবার বলেন। লাম খারা জবর কি? লাম খারা জবর লা, লাম খারা জবর লা, মিল্লা, 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 বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহ শব্দের ডানে কি আছে? এখন কি পাতলা না মোটা? হ্যাঁ, মিল্লা পড়তেছি না, পাতলা না? বিসমিল্লাহ। এখন যদি পড়েন বিসমিল্লাহ হবে, খেয়াল করবেন। বিসমিল্লাহ, 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 বিসমিল্লাহ। হারজের হির, 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 হির এরকম পড়বো নাকি? বড় হানা ছোট হয় এটা কি? হারজের হির, হারজের হির, হারজের হির। বিসমিল্লাহির, বিসমিল্লাহির। রহা জবর কি? রহ। এটা ছোট হানা বড় হা? হ্যাঁ, রহ, রহ, রহ। বিসমিল্লাহির রহ, হ্যাঁ, রহ, হির, হির, হির। পাতলা না মোটা?
পাতলা না মোটা? পাতলা না মোটা? হির হির রহ 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 বিসমিল্লাহির রহ। জি হ্যাঁ, পরের বার তো আপনার ওই যে কি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের হরকত যে ওই পড়ার ওই পড়বো। আগের শব্দ কি? আগের শব্দ জের, পাতলা হয়েছে না আগের শব্দ? হ্যাঁ, হির রহ হির রহ। মিম খারা জবর কয়ালি ফে মা, মিম খারা জবর কয়ালি ফে মা, মিম খারা জবর কয়ালি ফে মা, মিম খারা জবর কয়ালি ফে মা। রহমা রহমা মা রহমা 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 রহমা। নুন রাজের কির, নুন রাজের কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। নুন রাজের নির, নির 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 নির, এরকম যাতে না হয়ে যায়, ঠিক আছে? নির 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 নির। আর রহমানির, আর রহমানির, আর রহমানির, আর রহমানির, আর রহমানির। র জবর র, র জবর র। আবার বলেন, আবার বলেন। রতে টান দিছেন কেন? হ্যাঁ, তাড়াতাড়ি হরকত না? র জবর র, 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 র জবর র। আয়াজের কি? কয়ালিফ, কয়ালিফ। হায়াজের হি, হি হি। হলকের কোন জায়গা থেকে? হ্যাঁ, মাঝখান। হামজা হা আইন হা, কোনটা থেকে? হলকের মাঝখান থেকে। রহি, রহি 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 রহি। মিম জের মি, রহিমি।
ওয়াকফ অবস্থায় শেষের হরফ কি হয়? আবার বলেন, আবার বলেন। ওয়াকফ অবস্থায় শেষের হরফ কি হয়? ওয়াকফ অবস্থায় শেষের হরফ কি হয়? আবার বলেন। ওয়াকফ অবস্থায় শেষের হরফ সাকিন হয়। ওয়াকফ অবস্থায় শেষের হরফ কি হয়? আবার বলেন। ওয়াকফ অবস্থায় শেষের হরফ কি হয়? ওয়াকফ অবস্থায় শেষের হরফ সাকিন হয়। মাদার হরফের পরে ওয়াকফ করিলে কয় আলিফ টানতে হয়? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। মাদার হরফের পরে ওয়াকফ করিলে তিন আলিফ টানতে হয়। কয় আলিফ টানতে হয়? তিন আলিফ টানতে হয়। মাদার হরফের পরের হরফে ওয়াকফ করিলে মদ্দে আরজি। এই মদের নাম কি? মদ্দে, মদ্দে, মদ্দে। আবার বলেন, মদ্দে। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। মাদার হরফের পরের হরফে ওয়াকফ করিলে কয় আলিফ টানতে হয়? কয় আলিফ টানতে হয়? টানেন। আর রহমানির রহিম। রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে থেকে সূরা ফাতিহা লেখা শুরু করলাম। বলেন আলহামদুলিল্লাহ। 12টা সূরা লিখবো। কয়টা সূরা? 12টা সূরা লিখবো। ঠিক আছে, আজকে থেকে স্টার্ট। সূরা ফাতিহা স্টার্ট। 7 আয়াতের মধ্যে 2 আয়াত লিখছি। কয় আয়াত? 2 আয়াত। তবে এটা ভিন্নভাবে পড়াবো। কিভাবে? ভিন্নভাবে। প্রতিটা শব্দ শব্দ পড়াবো। প্রতিটা শব্দ। যখন আমাদের শব্দগুলো ঠিক হয়ে যাবে তখন মিলানো সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? মিলানো সহজ হবে। প্রতিটা শব্দ আমরা কয়েকবার করে পড়বো। কতবার? 10 বার মিনিমাম। কতবার? 10 বার করে পড়বো এক একটা শব্দ। যখন শব্দটা আমাদের উচ্চারণ ঠিক হয়ে যাবে তখন একটা শব্দ আরেকটা শব্দের সাথে মিলাবো। কি করব? আরেকটা শব্দের সাথে মিলাবো। তো শুরুতে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ভুল করবেন না এই জায়গায়। বলেন তো সবাই একসাথে। আবার আবার হামজা লাম জবর আল। হামজা লাম জবর কি? হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। হা মিম জবর হাম। হা মিম জবর হাম। আলহাম। 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 দাল পেশ দু। দাল পেশ দু। আলহামদু। 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 খেয়াল করবেন, প্রথম এইটা বানান করছি, এই দুইটা, পরে এই দুইটা, পরে একসাথে উচ্চারণ করছি না, লাস্টেটা শুধু দালটা উচ্চারণ করছি। এইভাবে তিন ভাগে ভাগ করে উচ্চারণটা করবেন, তাহলে সহজ হয়ে যাবে। খেয়াল করেন, আল আল
আল হাম 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 আল হাম আল হাম দু দু আল হাম দু আল হাম দু আল হাম দু আবার বলেন 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 বলবেন হুজুর কোরআন শরীফে কি যজম পাবো? হ্যাঁ যজম এই কোরআন শরীফে দিব আপনাদের এরকম ভাবেই হ্যাঁ এরকম এই কোরআন শরীফে এনে দিব আপনাদেরকে যেটা যেভাবে পড়াচ্ছি এইভাবেই কারণ বয়স্কদেরকে জন্য আপনার কলকাতা ছাপা কোরআনটা সহজ আর কি কলকাতা ছাপা কোরআনটা সহজ ওইটা বড় বড় হরফ থাকে তো চিনতে সহজ আর কি আর হাফিজিটা আপনার বিভিন্ন লেখার পেজ থাকে অনেক ওইগুলো বুঝতেই পারে না অনেকজন কি করে না বয়স্করা বুঝতেই পারে না মিম হা কয়েকটা একসাথে মিশানো থাকলে পরে আর এটা চিনিই না যার জন্য কলকাতা ছাপাটা একটু দূরত্ব লেখা থাকে স্পষ্ট আকারে লেখা থাকে ওইটা পড়তে পারবেন যজম এটাই থাকবে এই জন্য এই যজম পড়াইতেছি আমার কায়দা তো এই যজমই কায়দার মধ্যেও কি এই যজমই সবগুলো এটাই থাকবে ঠিক আছে যেটা যেভাবে লেখা আছে সেইভাবেই থাকবে ইনশাল্লাহ আল হাম আল আল হাম 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 দো 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 আল হামদু আল হামদু হ্যাঁ 10 বার আমি এই এতটাইলে এই সাইড উচ্চারণ বলবেন একসাথে এই সাইড যখন বলবে আপনারা চুপ থাকবেন একসাথে জোরে আবার আরো জোরে একসাথে হয়েছে সবার মুখস্থ হয়েছে সবার হয়েছে সবার চাচা বলেন আবার আবার মাশাআল্লাহ লাম লাম জের লিল লাম লাম জের লিল লাম লাম জের লিল লাম লাম জের লিল তাজদীদ আল হরফ কয়বার পড়তে হয় কয়বার পড়তে হয় প্রথমবার কোন দিকের হরকতের সঙ্গে পড়েন লাম লাম জের কি লাম খারা জবর কয় আলিফ লা লাম খারা জবর এক আলিফ লা লিল্লাহ 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 আল্লাহ শব্দের ডানে কি আছে কি আছে কি আছে পাতলা হবে না মোটা হ্যাঁ লিল্লাহ হাজির কি আবার বলেন হাজির হি হাজির হি হাজির হি কি হবে লিল্লাহে হবে নাকি হ্যাঁ লিল্লাহে না চাচা কি লিল্লাহে না কি লিল্লাহ হে মনে থাকবে হে পড়বো নাকি কোনো সময় হে পড়বো হাজের হে পড়বো আগে পড়া হয়েছে এখন আর পড়া যাবে না এখন আর কি করা যাবে না এখন আর পড়া যাবে না ঠিক আছে লিল্লাহি 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 লিল্লাহি
আবার বলেন একসঙ্গে আবার বলেন আরো জোরে আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন 10 বার আবার বলেন 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 আলহামদুলিল্লাহ 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 সবার হয়েছে মুখস্থ সূরা ফাতিহা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রবা জবর কি রবা জবর রব 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 বাজের বি বাজের বি বাজের বি বাজের বি বাজের বি আবার বলেন আবার বলেন আবার বলেন রব্বি 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 রাব্বি বলবো নাকি আবার কি এটা হ্যাঁ আগে কি পড়তাম রাব্বি নাকি হ্যাঁ রা পড়তাম না রে এখন কি আর রা পড়া যাবে হ্যাঁ বলেন কি হবে আবারও বলেন আবারও বলেন আবারও বলেন রব্বি 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 আবারও বলেন 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 প্রথমটা আবারও বলেন দু টান দিয়েছেন কেন প্রথমটা শুধু শব্দটা বলতে বলছি প্রথমটা বলেন আবার বলেন দুতে টান দিয়েছেন কেন আবার বলেন আবার বলেন দুতে টান দিয়েছেন কেন দুতে টান দিছে কে কে দুতে টান দেন কেন দুতে টান আছে নাকি হ্যাঁ তাহলে টান দিতেছেন যে বলেন আবার বলেন আবার 10 বার 10 বার কি করা যাবে আবার একসঙ্গে একসঙ্গে জোর করে ফোন দিয়ে
আলহামদু 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 কে এটা কে আবার 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 বলেন না বুঝে আসছে পরের শব্দ আবার একসঙ্গে 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 দুইটা একসঙ্গে একসঙ্গে সবাই একসঙ্গে এটা 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 শুধু এটা এটা একসঙ্গে পুরোটা রব্বি 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 হামজা লাম জবর আল হামজা লাম জবর আল হামজা লাম জবর আল হামজা লাম জবর আল 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 আইন খারা জবর কয়ালিফ আ আইন খারা জবর কয়ালিফ আ কি হয়েছে আল আ আল আ মিম ইয়াজের মিম ইয়াজের মি জি লাম বাকি আছে না আচ্ছা লাম জাবাল্লা লাম জাবাল্লা আল আলা আল আলা আল আলা আল আলা আল আলা মিম ইয়াজের কয়ালিফ 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 এখানে মিম ইয়াজের একালিফ মি আল আলামি নুন জবর না আল আলামিনা ওয়াকফ অবস্থায় শেষের হরফ কি হয় ওয়াকফ অবস্থায় শেষের হরফ কি হয় ওয়াকফ অবস্থায় শেষের হরফ কি হয় মাদরবের পরে ওয়াকফ করিলে মাদরবের পরে ওয়াকফ করিলে কয় আলিফ টানতে হয় আবার বলেন আবার বলেন বলেন আল আলামিন আল আলামিন আল আলামিন হবে নাকি আ কোনটা আল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন পড়বো না গের, হ্যাঁ রব বিল বিল, হ্যাঁ রব বিল। বলেন সবাই একসাথে বলেন এই একটা। আবার একসঙ্গে বলি আমরা, একসঙ্গে আবার বলি, হামজা র জবর আর, হামজা র জবর আর, আর আর। আচ্ছা কেউ একজন বলছিলেন যে জবর নাই না, এটা কালকে, এটা কিছুদিন পরে আরো পরে নেন, পরে এটা বুঝাবো যে কেন কি দেখা কি পড়তে হয়, ঠিক আছে। এখানে জবর তো নাই, জবর আছে, তাহলে আমরা জবর দিয়ে পড়তেছি না, ওটা কেন পড়তেছে এটা পরে বুঝাবো, এখন বুঝাইলে এলোমেলো হয়ে যাবে মাথা। শুরুর দিকে না, এখন বুঝাইলেই কি মাথা এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা পরে বুঝাবো কেন এটা হামজা দিয়ে পড়ছি, জবর দিয়ে কেন পড়ছি, জের দিয়ে কেন পড়লাম না, পেশ দিয়ে কেন পড়লাম না, এটা পরে বুঝাবো। মনে থাকবে? মনে করাই দিবেন, আর আমার মনে থাকবে ইনশাল্লাহ। যদি না থাকে তাহলে আপনারা মনে করাই দিন। যে হুজুর আপনি তো বলছিলেন যে এই খালি আলিফের মধ্যে জবর দিয়ে যে পড়ছিলেন, কেন পড়ছিলেন এটা বুঝাই দিবেন। জি বুঝলাম না, না এখন বুঝাইলে এলোমেলো হয়ে যাবে। আচ্ছা এই ক্লাসটা শেষ করি, পরে বুঝাই। হামজা র জবর আর, হামজা র জবর আর, আর আর আর। শুধু এটা মনে রাখেন যে তৃতীয় হরফে লক্ষ্য করতেছি আমরা। কোন হরফে? কয়টা হরফ? একটা, দুইটা, তিনটা। 3 নাম্বার হরফে আমরা লক্ষ্য করছি। 3 নাম্বার হরফে কি আছে এটা আমরা দেখছি। কি আছে 3 নাম্বার হরফে? এটা কি আছে? হামজা র জবর আর, আর আর আর। র হা জবর রহ, রহ রহ। আর রহ, আর রহ, আর রহ। মিম খারা জবর কয় আলিফ মা, মিম খারা জবর কয় আলিফ মা। আর রহমা, আর রহমা, আর রহমা। নুনজের নি, নুনজের নি, নুনজের নি। আর রহমানি, মানি, মানি, মানি। এই যে মাটা যে একটু বাড়াইছে এটাই একালিফ, মাটা যে একটু বাড়াইছে এটাই কয় আলিফ, একালিফ। মানি, নিতে থাইমে গেছি, নি। ঠিক আছে, নুনজের কি? নি। নুনজের নি, নি পড়া যাবে নাকি? নুনজের নি, হরকত না, তাড়াতাড়ি। আর মাদের হরফ মা একটু বাড়াইছি শুধু। আর রহমানি, আর রহমানি। হ্যাঁ শব্দ ঠিক আছে। হামজা র জবর আর, র জবর র, আর র, আর র। হায়াজের কয় আলিফ হি, হায়াজের এক আলিফ হি। আর রহি, আর রহি। মিমজের মি, আর রহিমি। ওয়াকফ অবস্থায় শেষের হরফ কি হয়? আবার বলেন। মাদের হরফের পরে ওয়াকফ করিলে কয় আলিফ টানতে হয়? টানেন। আর রহিম। এটা শব্দ ভাইঙ্গা শব্দ পড়ছি দিকে আর রহিম পড়ছি, ঠিক আছে। যখন মিলায় পড়বো তখন নির রহিম। আর রহমানির রহিম।
পাতলা না? নির কে নির কি পাতলা না? আর রহমানির রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মাশাআল্লাহ হয়েছে সবার হয়েছে কালকে এই 2 আয়াত শুনবো আমি মুখস্থ শুনবো ঠিক আছে আর আগামীকালকে 5 আয়াত লিখবো আমরা ইনশাল্লাহ ঠিক আছে আমরা এখন একটু কায়দা কানুন পড়ি হ্যাঁ যেহেতু আমাদের এটা প্রতিদিন একটা ডকুমেন্টস থাকতেছে ওখান থেকে কায়দাগুলো দেখে নিব খুব সহজ হবে প্রতিদিন ঠিক আছে ওখানে কায়দাটা যেটা পড়াবো ওইটা আলাদাভাবে দিবেন যে কায়দাটা যে নিয়মটা পড়াবো ওইটা আলাদাভাবে দিবেন তাহলে আলাদাভাবে বুঝতে সহজ হবে শুধু নিয়মগুলো শুধু